আমাদের এখন বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, যদি কোনো মাহফিলে কোনো বক্তা যদি কোরআন থেকে ওয়াজ করে, কোরআনের রেফারেন্স দিয়ে যদি কথা বলে, যদি একটু অর্থনৈতিক ব্যাপারে চলে আসে, যদি রাজনৈতিকের কোনো আলোচনা চলে আসে, তাহলে আমরা বলি হুজুর রাজনীতি করতেছে। রাজনীতি আপনি কোনটাকে বলতেছেন? আপনাকে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। সর্বপ্রথম তোমার রবকে, এরপরে তোমার দিন কি ছিল। এই যে দিন কি ছিল, এই দিনের ব্যাপারে আলোচনা করতে আসলে তো আপনি মনে করবেন হুজুর রাজনীতি করতেছে। আমি যদি আপনাদেরকে বলি আপনার দিন কি ছিল, যদি আপনি ইসলাম না বলতে পারেন, আর আমি যদি এই দিনের ওপর আলোচনা করতে যাই, আমাকে আপনারাই বলবেন হুজুর এখন রাজনীতি করতেছে। কোনটাকে রাজনীতি বলেন? আপনি মনে করতেছেন কোরআনে দেশ চালানোর কোনো কথা নাই। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ দেয় নাই। আপনি সংসারের রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যা কিছু দরকার, আপনার জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন, কিভাবে শুইবেন, কিভাবে খাইবেন, কিভাবে চলাফেরা করবেন, কোরআনে এমন কোনো জিনিস নাই যে নাই। প্রত্যেকটা জিনিস কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে। তাহলে দেশ চালার কথা কোরআনে থাকবে কি থাকবে না বলেন? আল্লাহ বলতেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো জিনিস নাই যে কোরআনে নাই। তাহলে দেশ চালার মতো একটা বড় কাজ এটা নাই? আছে। কিন্তু এই কথা বলতে গেলেই তো বলবেন হুজুর এখন রাজনীতি শুরু করেছে। কোথায় যাবেন? এই জন্য আলেমরা যে কথাগুলো বলে খুব ভালো করে ভেবে চিনতে বলে, কারণ আলেমরা কোনো বানিয়ে কোনো কথা বলে নাই, কোরআনুল কারীম যা বলেছে তাই বলে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আলেমদেরকে অবশ্যই সম্মান করবেন, আলেমদের নিয়ে কোনো বাজে কথা বলবেন না, কারণ আলেমরা নিজে মন গড়া কোনো কথা বলে না। আলেমরা যখন কথা বলে কোরআনের এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে থাকে।